গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে দেখো একদম গুড ইভিনিং, মানে মোটরসাইকেলে যাচ্ছি। আর গুড ইভিনিংটা বললাম কেন জানো তো, আমরা যাচ্ছি কোথাও, সেটা কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। যাওয়া ঠিক ছিল না, ওর বাপের কাজে চাপ ছিল খুব, মানে আগে থেকে কিছু বলেনি। তারপর বললো যে তোমরা রেডি হয়ে নাও, বেরোবো। আর যেই বলা মাত্র সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে মা রেডি, আর বাপিও চলে এলো, বাস বেরিয়ে পড়লাম। আর গ্রীষ্মকালের দিনে না বিকালবেলা বেশ যেতে কোথাও ভালো লাগে বলো। আর যদি সূর্যের অস্তটা ডুবে যায়, কিন্তু হলে কী হবে, পিচের যে একটা গরম তাপ না, সেটা খুব লাগছে মানে সামনে দিকে। আমিও বাপিকে বলছি যে দেখো রোদ নাই, কিন্তু গরমটা তবু যেন মানে গায়ের ঘামটা যেন মানে শুকাচ্ছে না। এত হাওয়াতে মানে গাড়িতে গেলে জানবে গায়ে হাওয়া লাগছে, তা সত্ত্বেও। তারপর দেখো অনেকটা আসার পর দেখো সন্ধে লাগবো হয়ে গেছে, মানে সন্ধে লেগেই গেছে। আর সামনে একটা কি সুন্দর পুকুর জানো তো, বাঁধানো ঘাট, আর জলটা এত সুন্দর, খুব সুন্দর। নিয়ে ওর বাপিকে বলে গাড়িটা দাঁড় করাও এখানে, একবার পুকুরের কাছটায় যাবো। দিয়ে ওখানেও বাপি মানে একবার গাড়িটা দাঁড় করালো, নিয়ে পুকুরে দেখো পুকুর ওইখানে এসছে, জলটা দেখছি। আর হানাই বলছে মা দেখো জলটা কত সুন্দর, মনে হচ্ছে স্নান করিনি। আর গরম করছিল, তাই আমি একটুখানি মুখে জল, আর জলটা সত্যিই সুন্দর, কাঁচের মতন জলটা। তারপর ওখান থেকে আবার বেরিয়ে আমরা বাজারে ভেতর হয়ে একটা মিষ্টি দোকানে দাঁড়ালাম। আর এখান থেকে কিছু মিষ্টি নিতে হবে, ওই জন্য ভাবছি কোন মিষ্টিটা নেবো। আর এখানে মিষ্টির এত কম দাম না, কি বলবো। আমাদের যেখানে ওখানে 12 টাকা 14 টাকা পিস, এখানে সেখানে 8 টাকা এরকম পিস। আমি ওর বাপিকে বলছি সে কী করে হয়, বলছে এখানে ছানার মানে আমদানিটা বেশি, ওই জন্য দামটা কম। এ সোনায় যে মিষ্টিটা খাচ্ছে, এই মিষ্টিটা 8 টাকা পিস, আর এত সুন্দর খেতে না, খুব সুন্দর খেতে। আর আমি নিয়েছিলাম দুটো দানাদার। দানাদার না আমার খুব প্রিয় জানো তো, ওই জন্য দুটো দানাদার নিলাম। আর এখানটায় এইদিকে হয়ে যেতে হবে আমাদেরকে, তাই এখানে একবার দাঁড়ালাম। মানে কিছু মানে 2 প্যাকেট 3 প্যাকেট কুরকুরে নিতে হবে, মানে 3টে ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চার জন্য কুরকুরে নিতে হবে, ওই জন্য এখানে একবার দাঁড়ালাম। আর ওষুধের দোকানেও একবার দাঁড়ালাম, মানে আমার বাপি বলছিল গা হাতে ব্যথা করছে, ওই জন্য প্যারাসিটামল নিলাম। তারপর কুরকুরে দোকানে এখানে 3 প্যাকেট 4 প্যাকেট লেজ নিলাম, ফ্রুটি নিলাম। দিয়ে ওর বাপিকে বললাম তুমি ক্যারি প্যাকেটে ভরে, ও ক্যারি প্যাকেটে ধরলো, দিয়ে বললাম ওটা তুমি হ্যান্ডেলে ঝুলিয়ে নাও গাড়িতে। আর আমার নিচেতে ব্যাগ আছে। আর এটা হচ্ছে তারপর দিন, যেদিন গেলাম সেদিন আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে তারপর দিন সকালবেলাতে আমি ছাদে গেছি, আর রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, দিয়ে কারেন্টও ছিল না। তারপর দিন সকালবেলায় মানে চা খেয়ে আমি ছাদে গেলাম, 3তলা ছাদে। আর এত সুন্দর ভিউটা লাগছে, কি বলবো, দারুণ লাগছে। আর ওদের ঘরের কাছে একটা বট গাছ রয়েছে, বট গাছটা মানে প্রচুর কচি কচি পাতা বেরিয়েছে। একটা দুটো পাতা তো বোঝাই যাচ্ছে না যে এটা বট গাছের পাতা। এই যে সামনে পাতা দেখছো, এই পাতাটা বোঝাই যাচ্ছে না যে বট গাছের পাতা। বটগাছে যেমন পাতা হয় না, সেরকম পাতাটা নয়, একদম লতানোর মতন পাতাটা, জানো তো। যেও না শোনা, যেও না, পড়া করো না। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছে, আমি খুব ভালো আছি। আর আজকে আমি এসেছি, আমি বঞ্জি বাড়ি এসেছি, হঠাৎ চলে এলাম, আসার কোনো ঠিকই ছিল না, চলে এলাম। তারপর গরম করছে এখানে, গরমটা হঠাৎ নেই বলতে গেলে হয়। এটা এখানে মনসা পুজো, হঠাৎ বলতে মনসা পুজোতে বলেছিল, আসা হয়নি, বিয়ের পর থেকে আসিনি, প্রথম এলাম। ওর বিয়ের পর থেকে, আমার দিদি মেয়ের বিয়ের পর থেকে আসেনি। আর এই মানে বঞ্জির ছেলেটাকে নিয়ে ওপরে বসে আছি। আর আমি দেখো সবাইকে নিয়ে আমি উপরে বসে আছি। আমার সোনাই আছে, তারপর যে আমার দিদির মেয়ের একটা যায় ছেলে আছে, আমাদের যে ঋতম সোনা আছে, আমি ওকে রিশু ডাকি। আর আমার দিদি মেয়ে এখানে থাকতো না, ও বিয়ের পর কাটোয়াতে থাকতো, তারপর কাটোয়া থেকে তারপর যখন ওর বর্ধমানে কাজটা এলো, ট্রান্সফার হলো, তো বর্ধমানে থাকতো। আর এখানে যেগুলো জিনিসগুলো আছে, এখানে ছিল আলমারি, খাট, তারপরে ড্রেসিং টেবিল, এগুলো ছিল। আবার যখন বর্ধমানে যখন থাকছিল, তখন আবার আলাদা করে খাট, ওয়ার্ড্রপ, তারপর ফ্রিজ, এগুলো সব নিয়েছিল। তারপরে যখন ওই বাচ্চাটা হলো, তখন ও চলে এসছে ওখান থেকে। এবার এখন ওর বয়স হচ্ছে 2 বছর 4 মাস এরকম বয়স।
এখন মানে ওর শ্বশুর ভাসুর ওদের ওরা পাঠাচ্ছে না, বলছে এখন যেতে হবে না, এখন মানে ছেলেটা খুব দুরন্ত তো, ও একা পারবে না। আর আমাদের যে বঞ্চির বউ সে তো ডিউটি চলে যাবে, বলছে ও তো ডিউটি চলে যাবে আর তুই এই ছেলেকে নিয়ে তুই একা থাকতে পারবি না। দিয়ে সেগুলো আবার বর্ধমানের কোয়ার্টার থেকে সেগুলো আবার নিয়ে এসেছে, যে বাড়িতেই রেখেছে। এবার ওর রুমটা না খুব বড় বলে ওগুলো রাখা হয়েছে, ওয়াশিং মেশিন, ওয়ার্ড্রপ, তারপরে ফ্রিজ, এগুলো সব রেখেছে। আর ওদের বাড়িতেও একটা করে ফ্রিজ আছে, ওগুলো আছে। এবারে একসঙ্গে তো দুটো করে, উপরে যে রিমার যে ফ্রিজটা সেটা উপরে রাখা আছে, ওইটা আপনি যদি কোনো এমার্জেন্সি হয়, জলের বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্কস এগুলো যদি রাখা হয় তাহলে রাখে। আর মাঝে মধ্যে একবার করে চালায়, মানে সবসময় চালায় না, নিচেতে একটা যেহেতু ফ্রিজ আছে বলে। তারপরে দেখো এবার জামা কাপড়গুলো আমিও ব্যাগ থেকে বের করেছিলাম কালকে, দিয়ে সেগুলো বের করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবে না ঘর কোনো সময় না গুছিয়ে রাখা যায় না, তাতে আবার যদি দুরন্ত বাচ্চা হয়। আর ওই যে আমার বোনজির ছেলেটা প্রচণ্ড দুরন্ত, এই যে উপরে সিঁড়ি বেয়ে বেয়ে কবাজে নামছে তা নয় ঠিক, আর এত স্লিপ নেই ওদের সিঁড়িগুলো, আমার নিজেরই ভয় করছে 10 বার নামতে, আর ও দিনে 150 বার নামছে। তারপর দেখো আমাকে মুড়ি খেতে ডাকতে আসছে দিদি মেয়েটা, বলছে মাসিমণি কি সুন্দর তুমি পরিষ্কার করে দিলে রুমগুলো, আর চলো তুমি মুড়ি খেয়ে নেবে। আমি বলছি পরিষ্কার করে নিই তারপরে যাবো, এমন কিছু বেলা হয়নি এখনও। তারপরে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে মুছে তারপর আমি টিফিন করতে যাব। আর একটা উপর আছে দুটো রুম, এই রুমটা আর একটা রুম আছে, আমি হচ্ছে দুটো রুমই আমি মুছে নেবো। আর মা বকছে আমাকে, তোমাকে কিছু করতে হবে না। আরে বাড়িতে কি বসে থাকি বলো, বাড়িতে তো বসে থাকি না, বাড়িতে তো কাজ করি, ওই জন্য বলছি বাড়িতে তো বসে থাকি না, সকাল থেকে যদি এই রুম দুটো পরিষ্কার না করবো তাহলে কী করলাম। আর এটা হচ্ছে বিকাল টাইমটা, বৃষ্টি হয়েছে দুপুরবেলা, সারা দুপুরটা বৃষ্টি হয়েছে। তারপর বিকেলবেলা এই দিকটা এত হাওয়া দিচ্ছিল না, দিয়ে মাঠের দিকে একটা পুকুর মাঠ এগুলো আছে। আর আমার শোনায় না গরুর গাড়ি দেখেনি, আর এখানে একটা গরুর গাড়ি রয়েছে, দিয়ে ওর বাপিকে বলছে বাপি আমাকে একবার এই গরুর গাড়িতে দোলাও। ও বসেছে, আর আমার বোনজি ছেলেটা বসেছে, আর ওর জায়ের ছেলে বসেছে, তিনজন বসেছে, আর ওর বাপি হাতে করে করে দোলাচ্ছে। ওই দেখো হাতে করে দোলাচ্ছে। আর এখানটা এত সুন্দর লাগছে দেখতে, আর বিকালে অস্ত মানে সূর্যের অস্তটা যাচ্ছে, আর দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কি সুন্দর লাগছে এই সময়টা, মানে মেঘটা কেটে গেছে, কাটেনি, মেঘ মেঘ করে রয়েছে, কিন্তু তবুও সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আর যে সূর্য ডুবছে সেই ছাওয়াটা সামনে একটা পুকুর রয়েছে, পুকুরে জলে পড়ছে, দেখতে আরও সুন্দর লাগছে। যতটা মানে আমার মানে ভিডিওতে যতটা অন্ধকার লাগছে অতটা অন্ধকার কিন্তু নয়, দেখতে দারুণ লাগছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, টাটা।